নমস্কার, আমি অভিষেক সাহা, কনসালটেন্ট অডিওলজিস্ট হিয়ারিং প্লাসে। আজকে আমরা জানবো যে কানের মধ্যে যে ওয়্যাক্সটা হয় এটা কি আমাদের জন্য ভালো না খারাপ। তো অনেকেই বলে যে কানের মধ্যে যে ওয়্যাক্স হয় বা যে ময়লাটা হয় এটা পরিষ্কার করাটা খুব জরুরি, এটা কানের মধ্যে খুব ভেতরে চলকায়। তো এই যে ওয়্যাক্স এটা কিন্তু একটা ন্যাচারাল ফেনোমেনা। এই ওয়্যাক্সটা হয় বলেই আমাদের কানের মধ্যে একটা আর্দ্র পরিবেশ থাকে এবং এই পরিবেশটা বাইরে থেকে পোকা মাকড় বা কোনো ইনসেক্ট ইজিলি ওটাকে ভেতরে যেতে বাধা দেয়। তো বারে বারে এই যে কাঠি দিয়ে বা ইয়ারবাডস দিয়ে কান খোঁচানো বা কান পরিষ্কার করা এটা কিন্তু একদমই প্রযোজ্য নয়। ন্যাচারালি ওয়্যাক্সটা যখন আমাদের কানে হয় এটা একটা আমাদের প্রোটেকটিভ ডিভাইস হিসাবে কাজ করে। ওয়্যাক্সটা আমাদের কানের সিবেসিয়াস গ্ল্যান্ড নামক একটা জিনিস আছে, সেখান থেকে নিঃসরণ হয় এবং কানের মধ্যে কিছু হেয়ার সেলস থাকে এবং কিছু ডেড সেলস থাকে, তার সাথে মিশে একটা চটচটে পদার্থ বা চটচটে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। এবং এটা এতটাই আমাদের জন্য প্রয়োজন যে আমাদের যে কানের মধ্যে যদি কোনো রকম কিছু ধরুন ঢুকেও যায়, কোনো ধুলোবালি বা পোকামাকড়, সেটা কিন্তু খুব সহজে এটা ভেতর অবধি পৌঁছাতে পারে না এবং আমাদের কানের যে পর্দা বা টিম্প্যানিক মেমব্রেন থাকে সেটাকে প্রোটেক্ট করে। সেই জন্য ওয়্যাক্সটাকে বারে বারে ক্লিন করা বা পরিষ্কার করা কাঠি দিয়ে বা সেফটি পিন দিয়ে বা আপনার দেশলাই কাঠির পেছন দিয়ে এটা একদমই প্রযোজ্য নয়। এবং যদি খুব বেশি এক্সেসিভ ওয়্যাক্স হয় যখন আপনার কানের ইয়ার ক্যানালটাকে ব্লক করছে, সেটা অবশ্যই আপনি আপনার কনসালটেন্ট ইএনটি বা অডিওলজিস্টের সাথে কনসাল্ট করে ওটাকে রিমুভ করতে পারেন।